আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায়, 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন বহাল। ঈশ্বরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে উদীয়মান ফুটবলার তাইজুলের করুণ মৃত্যু। ইটনায় প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাঙচুর, টাকা ও স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ। সিরিয়ায় ফের বিমান হামলা ইসরায়েলের, বেশ কয়েকজন হতাহত। সিটির দায়িত্ব শেষে অবসরের ইঙ্গিত দিলেন গার্দিওলা। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত। চাঞ্চল্যকর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 আসামির মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের স্বাক্ষরের পর 131 পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়েছে। আজ আসামি পক্ষের আইনজীবী এস.এম. শাহজাহান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে গত 16 মার্চ আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতের রায় অপরিবর্তিত রেখে 20 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। একই সাথে 5 জনের যাবজ্জীবনের আদেশও বহাল রাখা হয় রায়ে। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে রায় ঘোষণা করেন। আদালত কক্ষে সংশ্লিষ্ট আইনজীবী সহগণ, আবরার ফাহাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে তাইজুল ইসলাম ওরফে বাবু মিয়া নামে এক তরুণ উদীয়মান ফুটবলারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুর আনুমানিক 1টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের আশ্রফপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত তাইজুল ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় একাডেমির একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন। এছাড়াও তিনি ময়মনসিংহের জেলা মোহামেডান ক্লাবের হয়ে একাধিকবার মাঠ কাঁপিয়েছেন। মিডফিল্ডার হিসেবে খেলে দলকে এনে দিয়েছেন একাধিক জয়। তার অকালে চলে যাওয়ার ফুটবল অঙ্গনে গভীর শোক নেমে আসে। পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার দুপুরে নিজ বাড়ির পাশে বোরো ধান কাটার পর ধান ভর্তি বস্তা মাথায় নিয়ে ফিরছিলেন তাইজুল। পথিমধ্যে একটি অরক্ষিত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎপৃষ্ট হন। পরে স্বজনরা দ্রুত তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা সদর পূর্ব গ্রাম যুগিরকান্দা গ্রামে প্রতিপক্ষের হামলা চালিয়ে কাউসার মিয়ার বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ঘর ভাঙচুর, টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করার অভিযোগ পাওয়া গেছে। আজ এ বিষয়ে কাউসার মিয়া বাদী হয়ে ইটনা থানায় 10 জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের বিবরণ থেকে জানা যায় ইটনা পূর্ব গ্রাম যুগিরকান্দা গ্রামের তায়েব আলীর ছেলে কাউসার মিয়ার সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজনের সাথে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন দা লাঠি নিয়ে বাড়িতে হামলা চালিয়ে কাউসার মিয়াকে জোরপূর্বক ধরে এলোপাতাড়িভাবে মারপিট করে ঘরের ভিতরে প্রবেশ করে ভাঙচুর করে তার ধানের ব্যবসায় পুঁজির নগদ 5 লাখ টাকা ও 1.5 ভরি স্বর্ণের অলংকার নিয়ে যায়। এ বিষয়ে ইটনা থানা অফিসার ইনচার্জের কাছে মুঠোফোনে জানতে চাইলেন তিনি বিডি চ্যানেল 4কে বলেন, আমি বাইরে আছি, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। সিরিয়ায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল দিবাগত রাত ভোর একাধিক ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে সিরিয়া জুড়ে বেশ কয়েকটি এলাকায় হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী আজ এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াই নেট নিউজ ও সিরীয় সংবাদ মাধ্যমগুলোতে এই হামলার খবর জানানো হয়েছে। আইডিএফ জানিয়েছে এই হামলায় একটি সামরিক স্থাপনা, বিমান বিধ্বংসী কামান এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। সিরিয়ার গণমাধ্যমে বলা হয়েছে হামা দামেস্ক দ্বারা ও উপকূলীয় শহর লাতাকিয়ার কাছাকাছি এলাকায় হামলা চালানো হয়েছে। এই হামলায় ইসরায়েলি বিমান বাহিনীর হেলিকপ্টারও অংশ নিয়েছে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। ম্যানচেস্টার সিটির সঙ্গে পেপ গার্দিওলার চুক্তি রয়েছে 2027 সালের জুন পর্যন্ত।
এরপর তিনি কি করবেন? চুক্তি নবায়ন করবেন নাকি অন্য কোনো ক্লাবের দায়িত্ব নেবেন? তবে এসব গুঞ্জনের কোনো সুযোগই দিলেন না গার্দিওলা। তিনি বলছেন ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে একটি বিরতি নেবেন। এমনকি অবসরও নিয়ে ফেলতে পারেন বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ। গার্দিওলার অধীনে গত ৮ মৌসুমে ১৮টি বড় শিরোপা জিতেছে সিটি, যার মধ্যে রয়েছে ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এই মৌসুম শেষে ক্লাবটির সঙ্গে গার্দিওলার চুক্তি শেষ হওয়ার কথা ছিল, তবে গত নভেম্বরে ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি করছেন গার্দিওলা, যা ২০২৭ সালের জুনে শেষ হবে। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।